জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং টিএসবি ইউনিয়নের অন্তর্গত ৩ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ ও সামনে উপস্থিত এই অঞ্চলের আগামী দিনের ভোট যুদ্ধে যারা নেতৃত্ব দিবেন সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখা তথা এই অঞ্চলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। নির্বাচনী দামামা বাজতে শুরু করেছে। আপনারা হয়তো বা জেনেছেন কয়েকদিন আগে আমাদের কেন্দ্র থেকে ঘোষণা হয়ে গেছে এই অঞ্চল থেকে আগামী দিনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা রূপসা তেরোখাদা দিঘলিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল ভাই, যাকে দল মনোনয়ন দিয়েছে তার পক্ষে কিংবা বিপক্ষে বলার মতো কোনো উক্তি বা কিছুই বিরোধী পক্ষেরও নয়, আমরা যারা তার সাথে রাজনীতি করি আমাদেরও নয়। এমন একজন ব্যক্তিকে দল মনোনয়ন দিয়েছে, তার ভালো গুণ ছাড়া খারাপ গুণ দেওয়ার মতো আমাদের কোনো উপায়ান্তর নাই। এমন ব্যক্তিকেই আমরা প্রার্থী হিসেবে পেয়েছি। এজন্য আমরা রূপসাবাসী তথা রূপসা তেরোখাদা দিঘলিয়াবাসী গর্ববোধ করে বলতে পারি যে আমরা হেলাল ভাইয়ের একজন কর্মী। কিন্তু নির্বাচন যেহেতু পক্ষ বিপক্ষ থাকবে, একটা নির্বাচন হইলেই আপনার সেখানে পক্ষ বিপক্ষ, এখন পক্ষ দুর্বল কিংবা সবল এটা মানুষ দেখে না, পক্ষ বিপক্ষ চলেই আসে। সেই হিসাবে যেহেতু এবার নির্বাচন আমাদের চির প্রতিদ্বন্দ্বী, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বাংলাদেশের দুটি রাজনীতি দলের ভিতর প্রতিদ্বন্দ্বিতা হয়। একটা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটা বাংলাদেশ আওয়ামী লীগ। যে কোনো কারণবশত তাদের অন্যায় অত্যাচার এবং নিপীড়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবার নির্বাচনে আশা করা যায় অনুপস্থিত থাকবে। সেই অনুপস্থিত থাকার সুযোগটাই নিচ্ছে, আমাদের সাথেই চলাফেরা করতো, আমাদের সাথেই ওঠা বসা সেই একটা সংগঠন জামাত। আমি তাকে সম্ভবত ইসলামী দল মনে করি না। জামাত আমাদের প্রতিপক্ষ হিসেবে সামনে উপস্থাপিত হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় মনে করেন যে প্রচারণা চালাচ্ছে এবং তাদের প্রচারণাগুলো খুব নেগেটিভ মাইন্ডে। তারা চরিত্র হরণের জন্য ব্যস্ত থাকে। কোন বিএনপি নেতা কি করে, কোন বিএনপি নেতা কি করলো, কোন বিএনপি নেতা কি করেছে, যেটা আদৌ সত্য না। চাঁদাবাজ, দখলবাজ, এই বিভিন্ন ধরনের ট্যাগের রাজনীতি আমাদের এই অঞ্চলে টিএসবি ইউনিয়নে আমার বসবাস, আমার বাড়ি খাদাডাঙ্গা। আমি এই 14 মাস মনে করেন যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, আমাদের এই অঞ্চলে যারা বিএনপির নেতৃত্ব দেন ম্যাক্সিমাম নেতৃত্বই এখানে উপস্থিত। আমি আজ পর্যন্ত দেখলাম না এই অঞ্চলে কেউ চাঁদা দিচ্ছে, কেউ চাঁদা নিচ্ছে, কিংবা যে চাঁদা দিচ্ছে কিংবা কে নিচ্ছে, এটাই আমি আজ পর্যন্ত দেখলাম না যে এই লোক বিএনপির নেতারে চাঁদা দিচ্ছে আর এই বিএনপির নেতা এই চাঁদা নিচ্ছে। আমরা এই অঞ্চলের মানুষকে আশ্বস্ত করতে চাই, এটা 2001 সাল থেকে 6 সালের বিএনপি না, কিংবা 2001 সাল 6 সালের বিএনপি এখন না, এখন 2026 সালের বিএনপি। এখন আপনি লন্ডন, আমেরিকা কিংবা ঢাকা কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো সংবাদ মুহূর্তের ভিতরই আপনার মনে করেন যে আপনার হাতে পৌঁছে যাচ্ছে। প্রযুক্তি এত আপডেট হয়েছে যে আপনি লুকোচুরি করেও কোনোভাবে সারার সুযোগ নেই। আপনি যদি অপরাধ করেন, আপনি অবশ্যই আপনার সেটা সমাজে মনে করেন যে
হবেই, ফ্ল্যাশ হবে। আপনি কোনোভাবেই মনে করেন আজকে করতেছেন, কালকে ওটা ফ্ল্যাশ হবে। এই জন্য বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন কিংবা দেবেন, আগামী দিন এখন দিচ্ছেন, তাদেরও সচেতন হওয়া উচিত। আর এই অঞ্চলের মানুষকে আশ্বস্ত করতে চাই, যাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে আগামী দিনে মহান জাতীয় সংসদে পাঠাবেন, তিনি এই একটা বিষয়ের সাথে কোনো আপোষ করবেন না। সে তার ভাই হোক কিংবা তার দলের কর্মী হোক কিংবা তার আপনজন হোক, অন্যায় যে করবে তার এগেনস্টে আজিজুল বাড়ি হেলাল পদক্ষেপ নেবে। এবং যুব দলের একজন কর্মী হিসেবে আমি আপনাদের বলে যেতে চাই, আপদে বিপদে ইনশাল্লাহ যে কোনো সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমার জায়গা থেকে আমরা যতটুকু সম্ভব আমার সংগঠনের পক্ষ থেকে করার চেষ্টা করব এবং আগামী দিনে ধানের শীষকে এই অঞ্চলে বিজয়ী করার জন্য গোয়ালবাতান এবং গিলেতলার যে বিএনপির নেতৃবৃন্দ আছেন তাদের উদ্দেশ্য করে আমি একটি ছোট কথা বলেই শেষ করব। মনে করেন 5 তারিখ একটা হাইপ উঠতেছে ইদানিং, মনে করেন শোনা যাচ্ছে 5 তারিখের আগের বিএনপি, 5 তারিখের পরের বিএনপি। এইটা যেন আপনারা করেন না, এই সুযোগটাই নিচ্ছে জামা। কে 5 তারিখের আগে বড় বিএনপি, এটা আপনি দল পাওয়ারে আসলে আপনারা অবশ্যই এই জায়গায় সিনিয়র নেতৃবৃন্দ আছে, এনারা আপনাকে মূল্যায়ন করবে, দল মূল্যায়ন করবে। কিন্তু ভোটের রাজনীতিতে আপনি যখন যাচ্ছেন তখন 5 তারিখের আগে 15 জন বিএনপি করতো, এখন আপনার এই অঞ্চলে ভোট আছে 2000, আপনি 15টা ভোট দিয়ে 15টা পরিবার দিয়ে ভোট হবে 300। 300 ভোট নিয়ে আপনি আজিজুল বাড়ি হেলালকে কিভাবে দিবেন? 5 তারিখের আগে কি করেছেন ওটা দলের নেতৃবৃন্দ জানে। ওই ওয়াজ দিয়ে ভোটের রাজনীতিতে আসবেন না। আর ভোট মনে করেন সবাই সম্মিলিতভাবে, যদি আমাকে দিয়ে হয় আমাকে লাগাবেন, যদি এই জায়গায় এই কৃষক দলের সেক্রেটারি আসছে হাফিজ, ওনাকে দিয়ে যদি হয় ওনাকে কাজে লাগাবেন। যাকে যে জায়গায় কাজে লাগানোর প্রয়োজন সেই জায়গা লাগাবেন। কেউ ধার থেরাপি করবেন, ওর বিএনপি করার দরকার নাই। ভোটের ধার থেরাপি করে বিএনপি করা যাবে না। যার যে প্রয়োজন, যে জায়গায় যার প্রয়োজন তাকে সেই জায়গা লাগিয়ে আগামী দিনে এই ভোট যুদ্ধে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করুন, আজিজুল বাড়ি হেলালের বিজয় সুনিশ্চিত করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।